যে তুলসীর নাকি চরিত্র ঠিক নেই। কোথায় পড়েছেন আমি জানি না, ওই রামায়ণ, কীর্তিবাসের রামায়ণ, যাতে ভরি ভরি ভুল রয়েছে। বাল্মীকির জিষ্ট নিয়ে আসুন, সংস্কৃত খুলে বসুন। সীতা বালির পিণ্ডি দিয়েছিল কোথায়? ফুলগু নদীতে। কোথায় লেখা আছে? কীর্তিবাসী রামায়ণে। ভালো করে বাল্মীকি জিষ্ট দেখুন, যেটা অরিজিনাল রামায়ণ। রামচন্দ্র জন্মানোর ৬০,০০০ বছর আগে লেখা হয়েছিল। সেখানে কি লেখা আছে জানেন? শুনে নিন, আমি পড়ে বলছি। সেখানে লেখা আছে, রাম লক্ষ্মণ সীতা তিনজন মিলে পিণ্ডি দিয়েছিল। কোথায়? মন্দ্রাকিনী নদীতে, চিত্রকূট পর্বতে। বলুন, বাল্মীকির জিষ্ট, সংস্কৃত রামায়ণ। সেখানে তো দাঁত ভেঙে যাবে, সংস্কৃত, বাংলা নেই। ওই জন্য সব তালে মালে গোল দিয়ে দেয়। তাহলে তুলসী যদি মিথ্যে হলো, এই শ্লোকটা কি করে বেরোলো? তুলসী হেম তুল্লানি, মায়েরা ভালো করে বুঝে নিন, বিষ্ণু পুরাণ থেকে বলছি। তুলসী হেম তুল্লানি, হেম মানে কি এটাও জানোনি? সোনা। তুলসী সোনার চেয়েও মূল্যবান। রত্না তুল্লানি মঞ্জুরি, মঞ্জুরি, তুলসীর যে ওই ফুলটা হয় মঞ্জুরি যেটাকে বলেন আপনারা, ওটাকে বলছে রত্নের থেকেও মূল্যবান। হরে বা কেশবে দদ্দাত, দদ্দাত মানে দান করা বা দেওয়া। হরে মানে কে? শিব। কেশব মানে কৃষ্ণ, নারায়ণ, বিষ্ণু, সবাইকেই কেশব বলা হয়। কেশব, বুঝে নিলেন? যদি আপনি দিতে পারেন, পুনর্জন্ম নবিদ্যতে, দ্বিতীয়বার পৃথিবীতে আসতে হবে না। বুঝে নিলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে চলুন, মা তো ছেড়ে দিয়ে গেছে, আর ও খেলছে, ওদিক দিয়ে ফল নেবে নাকি গো? ভগবান উঠে গিয়ে হাত পেতেছে, একটা ফল দাও। ভাবুন, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য, ৬টা গুণের যিনি অধিপতি, আসতে তাকে ভগবান বলবো কেন? বললে শোনো ভাই, ৬৪টা বিদ্যার অধিকারী ছিল কৃষ্ণ। ৬৪ রকমের বিদ্যা জানত, কিন্তু তাকে ভগবান বলবো কেন? সব দেবতা খুঁজলে পাবেন ঐশ্বর্যবান, সমগ্র সারা পৃথিবীর মানুষ নাম করে, খুঁজলে পাবেন। যশ, শ্রী, বৈরাগ্যবান খুঁজলে পাবেন, কিন্তু আজ পর্যন্ত বীর্যবান একথা কেউ বলতে পারলো না। সবাই পরাজিত। একমাত্র কৃষ্ণ, তিনি বলে গেছেন আমি বীর্যবান। কি করে? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন, পঞ্চবানকে জয় করেছিলেন পঞ্চরিপু দিয়ে। তাই কৃষ্ণকে পুরাণে বলা আছে, ভবিষ্য পুরাণে, এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলং লোকং মুড়ন্তি চ যুগে যুগে। এখন এই চাপার মূর্খ ব্যক্তি, ভালো করে শোনো কথাটা, মূর্খ ব্যক্তিকে বোঝালে কিন্তু বুঝে নেবে, কিন্তু যে মূঢ়, অবজানন্তি মাং মূঢ়, মূঢ় মানে জ্ঞান পাপী, বুঝলে না? সব জানতা গামছাওয়ালা, জ্ঞান পাপী, সে জীবনে বুঝবে না। সে জানে আমি যা বুঝি পৃথিবীতে কেউ বোঝে না। हम शेर है, सब बेर है।
এ ঝটকা কতদিন চলবে? একটা চাবি ঘোরানোর অপেক্ষা, খেয়াল রেখো। যেদিন আসবে ঝটকা, উড়বে মটকা, ও মনে চেয়ে রবি হা হয়ে এই বেলানে ঘরটা চেয়ে, ও মন রে এই বেলানে ঘরটা চেয়ে, ও মন রে এই বেলানে ঘরটা চেয়ে। এখন বর্ষা ভারী হও হুঁশারি, বর্ষা ভারী হও হুঁশারি, এখন বর্ষা ভারী হও হুঁশারি, এখন বর্ষা ভারী হও হুঁশারি। ও মন লাগো আদা জল খেয়ে, লাগো নিতাই গৌর হরি, জল খেয়ে, লাগো আদা জল খেয়ে এই বেলানে, এই বেলানে, এই বেলানে ঘরটা চেয়ে, ও মন রে এই বেলানে ঘরটা চেয়ে। অতএব কে কি বলছে দেখে লাভ নেই, তুমি তোমার ঘরের ছাউনিটা ঠিক রাখো, নালে মটকা উড়িয়ে দিবে এক ঝড়েতে। সাবধান, মূর্খ হও তাতে ভালো, মূঢ় হইও না। ছোটবেলায় যে কথা বলছিলাম, বাবার সঙ্গে ওই গানে যেতাম, তখন রেকর্ডিং একটা গান বাজতো, শুনেছেন? ভরা কলসি আওয়াজ করে, ভর কলসি আওয়াজ করে না, ও ভাই দেখো হাঁটু জলে, দেখো হাঁটু উঠি ছল জলে, ছল কইরা চলে, চল চল কইরা অল্প জলের পুঁটি মাছ। ভর কলসি আওয়াজ করে না, বুঝলে না? গভীর জলের মাছ সে আওয়াজ দেবে না। গাইবো গানটা, ছোট করে গাইবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল না? আর বলবো, তাবতে সভ্যতে মূর্খ লম্ব ষাট পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। বুঝলেন কি না? বুঝতে পারেননি? এখন মূর্খ ব্যক্তি ইংলিশ পেপার কিনেছে, কিছু বুঝলে? বুঝে নাও, আমি একটু সাইড মারি। মূর্খ ব্যক্তি ইংলিশ পেপার কিনেছে, সে কি করবে? এত ঘন ঘন একটা করে পাতা পড়া হয়ে যাচ্ছে ইংরেজি, ও উল্টেই যাচ্ছে। তার মানে কি? ও ছবি দেখছে, মাল পড়েনি কিছু। ভাই একবার পেপারটা দেখি, কুচবিহার গানে যাচ্ছে। পৌষ মাসটা তো আমি বাইরের দিক থেকে গাই, আসাম, শিলং, মেঘালয়, কুচবিহার, বাংলাদেশ সব পৌষে, অজ্ঞান পৌষে ওই দিকে, আবার জ্যৈষ্ঠী মাস থেকে ওই দিকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ। ভাই পেপারটা একবার দেখি, একটু দেখে নি। না না, দেওয়া যাবে না। কেন? তাহলে এই যে ছবিটা দিয়েছে, কোথায় আগুন লেগেছে, এইটা একটু পড়ে বলো না, আমাকে একটু পড়ে শোনাও তো দেখি কি লিখেছে। আপনাকে কেন বলবো? কি প্রকাশ হলো? তাবতে সভ্যতে মূর্খ লম্ব ষাট পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। ততক্ষণ মূর্খ ব্যক্তিকে ধরলে দেখলে চেনা যাবে না। ডান হাতে ঘড়ি, হাতে অ্যাটার্জি, কথা বললেই ধরা পড়ে যাবে উশালা মূর্খ। বুঝে নেওয়া গেল? ভরা কলসিতে আওয়াজ হয়, হ্যাঁ গো, সে চুপচাপ রঙ্গ দেখে, যে যা পারিস কর। তবে মনে রেখো, সময় কিন্তু এগিয়ে আসছে, গোনা দিন সবারই ফুরাবে। কি রূপ যৌবন ধন কদিন থাকবে, কোমরে ভাঁজ পড়বে। তখন কি হবে? যত করবি চালাকি, যাবার আগে একটাই ওষুধ বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। আর একটা কথা বলে রাখি, শুনুন, একটু পরেই শুনবেন আপনারা, যদিও লীলার মধ্যে সব অপরাধের ক্ষমা হয়, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই। এটা মাথায় রেখে দিন। এবার দেখতে থাকুন।
কারণ ওস্তাদ তো আগে থেকে কিছু বলে না, ওস্তাদের মার শেষ রাতে। এই কথাটা বলি না আমরা, শেষ রাতটা কোন দিন? যখনই বিছানায় পড়বি তখনই তো খেলা শুরু। এবার লেজে গোবরে করে ছেড়ে দেবে। ওপরে ভালো থাকলে কি হবে, পিছনে পিঠের চামড়া বিছানায় এঁটে যাবে, বেডশোর হয়ে যাবে, চিন্তা না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কৃষ্ণকে ফল কি দেবে এ তো দেখেই অস্থির বাবা। এবার ভাবুন, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সে গিয়ে হাত পাচ্ছে একজন ফলবালির কাছে, এটা মেনে নেওয়া যায় কেন? কোথা থেকে বলবো এবার? রাধা বিনোদ গোস্বামীর ভাগবত 22 খণ্ড। কি লিখলেন? পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে ও যদু নন্দ, ও যদু নন্দন। পূর্বের প্রতিশ্রুতি। কার প্রতিশ্রুতি? কিসের প্রতিশ্রুতি? কেন প্রতিশ্রুতি? হ্যাঁ বলবো বলেই তো বলছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যখনই আমরা পিতামাতার কোল থেকে জন্মেছি তখনই কথা দিয়েছি তোমার যাবতীয় দায়িত্ব আমি নেব। কিন্তু প্রশ্নটা তুমি লিখেছো, আমাকে লেখাটা ঠিক হয় না। জাহাজ পেরিয়ে গেল আর ডিঙি নৌকার ঘাড়ে চাপা। বাবা মা মারা গেলে ভিক্ষা করতে হয় কেন? বাহ, খুব সুন্দর প্রশ্ন। এইটা কিছু ব্যাপার না, এটা সবাই জানে। তুমি জানো না? ভিক্ষা করা মানে দৈনতা প্রকাশ। ধরো তুমি কোটিপতি লোক, তোমার অনেক টাকা আছে, আমি ভিক্ষা করব, তাহলে তোমার মধ্যে আমিত্বটা চলে আসবে। আমি কেন ভিক্ষা করব? ওই জন্যে তিনটে সময় তিনটে দায় জীবের ঘাড়ে চাপানো আছে। তিনটে দায় কি কি? বৃহৎ নারদীয় পুরাণে বলা আছে তিনটে দায় হচ্ছে, এক কন্যা দায়। দেখবেন কোটিপতি লোক কেউ কন্যা দায়ের জন্য একজনের থেকে হলেও 1 টাকা নিতে হবে, বিধান। দ্বিতীয় ঋণ দায়। তৃতীয় ভিক্ষা করতে হয় পিতা মাতার সাধ্যের দায়। কেন? এটাই প্রশ্ন, কেন? যাতে তোমার মধ্যে অহংকারটা না জাগে, আমি আমার বাবা মার কাজ করেছি। ওখানে একটা জিনিস যোগ করতেই হবে তোমাকে, আমি ভিক্ষা করে বাবা মার কাজ করেছি। তখনই তোমার দৈনতা এসে গেল। কারণ তুমি তো 15টা দিন দৈন অশৌচ পারলে, সাদা থান পড়লে কেন? ত্যাগ করে দিলে। সাদা কেন বললে? কালার পরতে পারতে, কেন কালার পরলে না? বললে সাদা সভ্যতা এবং প্রবৃত্ততার প্রতি চিহ্ন। এই কদিন আমি স্ত্রীর কাছে যাব না, বিছানায় শোব না, আমার দেহটাকে আমি প্রবৃত্ত করব, যাতে এই প্রবৃত্ত উপাচার আমার পিতামাতার পিণ্ডদানের সেবায় লাগে। মনে আছে 21 দিনে তোমাকে খই দিয়েছিল না? খই কি পুজো হয়েছিল? হ্যাঁ, গোষ্ঠী পুজো নয়, ষষ্ঠী পুজো। এইটাই বলে গোষ্ঠী পুজো। হ্যাঁ, ষষ্ঠী পুজো। কিন্তু রামকৃষ্ণ ঠাকুর বলে দিয়েছে, ছেলে কিংবা মেয়ের বিয়ে দিতে গেলে কুষ্টি দেখার দরকার নেই, গোষ্ঠীটা ভালো করে দেখবে। কি জিন কথা বলে, রক্ত কথা বলবে, আগে দেখতে হবে ওপর মহল কি রকম আছে। সেই বাড়ির মেয়ে নিয়ে এলে তবে সুখ হবে সংসারে, সেই বাড়ির ছেলের সঙ্গে বিয়ে দিলে সুখ হবে। আগে গোষ্ঠীটা পরীক্ষা করে দেখতে হবে সবাই ঠিক আছে তো।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 21 দিনে খই দেওয়া হলো, তাই তো? আবার খই কবে দেবে মনে আছে? সেই খই আবার বিয়ের সময় পুড়ালে, বিয়ের সময় পোড়াও, আবার সেই খই তুমি যখন হাঁ হয়ে যাবে তখন ছড়ানো হবে। কি ব্যাপারটা? একই কথা, সাদা পবিত্রতার প্রতিচিহ্ন। 21 দিনে খই ষষ্ঠী পুজোয় দিয়ে সন্তানকে বুঝিয়ে দেয়া হলো, আজ থেকে তুমি পবিত্র স্বরূপে জীবন যাপন করো। সেই খই তুমি পুড়ালে কবে? বিয়ের দিন। যেদিন বিয়ে করলে তোমার পবিত্রতা নষ্ট হয়ে গেল, তুমি খই পুড়িয়ে দিলে, পবিত্রতা নষ্ট হলো, আর দেহ পবিত্র নেই, দেহ তোমার এঁটো হয়ে গেল। বোঝা যাচ্ছে না কথাগুলো? এইবার চলুন শেষ দিন। শেষ দিন খইগুলো যখন রাস্তায়, কে বলেছিল? আলেকজান্ডার। জানো? জানো না? শোনো, আমি মরে গেলে আমার কফিনটা 4 জন ডাক্তার একমাত্র বয়ে নিয়ে যাবে, কোনো পাবলিক আমাকে ছোবে না। আলেকজান্ডার কেন বলেছিল? অত বড় দুষ্কৃতী পৃথিবীতে ছিল না, জানো? কত মার্ডার করেছিল। সেই আলেকজান্ডার মরার সময় বলে গেল, কফিন, আমার কফিনটা বয়ে নিয়ে যাবে 4 জন ডাক্তার। একবারে নাস্তিক, শেষ জীবনে এসে আস্তিক হয়ে গেল। দ্বিতীয়, 3টে কথা বলেছিল। দ্বিতীয়, আমাকে যখন কফিনে ভরবে আমার হাত দুটো শুধু এইভাবে বের করে রাখবে। তৃতীয়, সবাই মরে গেলে খই ছড়িয়ে নিয়ে যাওয়া হয়, আমি মরে গেলে আমার সোনা দানা টাকা পয়সা যা আছে রাস্তায় ছড়িয়ে নিয়ে যাবে। সেনাপতি জিজ্ঞেস করলেন, আলেকজান্ডার সাহেব, 4 জন ডাক্তার আপনাকে বয়ে নিয়ে যাবে কেন? ডাক্তাররা আমাকে বয়ে নিয়ে গিয়ে জগতের কাছে এটাই প্রমাণ করে দেবে যে আমরা ডাক্তার হয়েও শেষ জীবনের ডাক এসে গেলে কাউকে রাখার ক্ষমতা নেই। হাত দুটো বের করতে বললাম এই কারণে, এটাই প্রমাণ। খালি হাতেই চলে যেতে হলো, কিচ্ছু নিয়ে যেতে পারলাম না। সোনা দানা মণি মুক্তা ছড়াবেন কেন? জগতে প্রমাণ করে দেব আমার বলতে পৃথিবীতে কিচ্ছু নেই, এ শুধু সাজানো গুছানো। কি আমি আমি সদাই করি পরের তবিল নাড়ি চাড়ি, তাই না? ও তো পরের মাল, খালি ঘেটে মরি, কিচ্ছু নিয়ে যেতে পারবো? ও আমি করে রেখে যাব, আমার ছেলে ভোগ করবে। ছেলে যদি একটু বুঝদার হয় তার ছেলে ভোগ করবে, তার ছেলে এসে সব ফুটুস। লক্ষ্মী 1 পুরুষ 2 পুরুষ 3 পুরুষে গিয়ে ফুটুস, থাকবেন, রাখতে পারবেন না জীবন। আর এটাও শুনে রাখুন, আগেকার দিনে যারা বড় লোক হয়েছিল গরিবদের রক্ত শোষণ করে। মিলিয়ে নেবেন, 100 টাকায় 1 বিঘে জমি, 3 দিনের মধ্যে না নিতে পারলে জমি গেল। আজকে চেয়ে দেখুন দেখি সেই বাড়ির ছেলেগুলোর কি হাল হয়েছে, সব ভিখারি হয়ে গেছে, ভিখারির হাল হয়ে গেছে। মিলিয়ে নেবে, 100 গ্যারেন্টি। এটা মাথায় রাখবেন। কেন? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা, বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল।
বুঝে নিলেন সময় থাকতে হরিবল। হরিবল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে জগতের ভগবান পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি? চলুন একটু শুনে নি। চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ ও চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী ত্রিভুবনে তার মতো নাহি আরে সতী পাবে নাই কোনো সতী পাবে নাই কোনো সতী। ও মাইরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি পাবেন না। বাজারে 5 টাকা দিয়ে পান দোকানে শান্তি কিনতে পাওয়া যায়, কিন্তু সাংসারিক মানসিক শান্তি পাবেন না। কিরকম জানেন? একটা ছোট্ট কথা বলি। এখন রাজার ওই নাতিকে নেড়া করতে হবে অন্নপ্রাশন। মন্ত্রী নাপিত রেখে আনো, ভালো নাপিত, ভালো নাপিত নিয়ে ওকে নেড়া করতে হবে। তা নাপিত এসছে, ও একদম সব সময় দেয়ালের ধারে দাঁড়াচ্ছে, আর রাজা একদম স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে। রাজ সবাই কথা হয়ে গেল, কত লোক বলা হবে, কি রান্না হবে, কি খাওয়া হবে। এইবার সবাই যখন চলে গেছে, নাপিতকে ডেকে রাজা বলছে, নাপিত মহারাজ তোমার সোনার খুর আছে? বলে হায় রাজা মশাই, সংসার চলে নে আর সোনার খুর বাপের জন্মে দেখিনি। ঠিক আছে, আমি তোমায় একটা সোনার খুর দেবো। আরে এইদিকে সবসময় তুমি ওই কি হলো, সবসময় দেয়ালের ধারে দাঁড়াচ্ছ কেন? মাঝখানে এসে দাঁড়াতে পারোনি? বলে মহারাজ কি বলবো, আমার কাপড়টা একটু ছেঁড়া, তো কাপড়টা একটু ছেঁড়া আছে, সবাই এত লোক আছে দেখে হাসাহাসি করবে, আমি গরিব মানুষ, ওই জন্যে দেয়ালের ধারে দাঁড়ালে কোনো চাপ নেই, কেউ বুঝতেই পারবে না। কিন্তু মহারাজ আশা থেকে দেখছি আপনি হাত কোমরে রেখেছেন, নাবাননি কেন? বলে মন্ত্রী তুমি ভাবছো রাজা সুখী, আর আমি ভাবছি নাপিত সুখী, কেউ সুখে নেই। তোমার পিছনের কাপড় ছেঁড়া আর আমার বগলে ইয়া বড় ফোঁড়া। বুঝে নেওয়া গেল। রাজা চন্দ্রকান্ত তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছে, কিন্তু হলে কি হবে? নারী হচ্ছে দুটো মত, সামঞ্জস্যা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? ওই দেখো অসামঞ্জস্য নারী। সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় 10,000, ও 10,000-এই চালিয়ে নেবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10, ওর খরচ 20, বাকি 10,000 কোথা পাবে?
ওই গ্রাম বাংলায় বন্ধন লোন আছে না, গ্রুপ লোন নিয়ে নে, তারপর দেখা যায়। এ অসামঞ্জস্য নারী, এর দ্বারা সংসারে জীবনে উন্নতি হবে না, অবনতি হবে। এত বছর ধরে যে পাড়ায় হরিনাম হচ্ছে, অনেক উন্নতি হয়েছে দেখলাম। কি হিংসা কমে গেছে তো, মারামারি বন্ধ হয়ে গেছে, ঝগড়া কমে গেছে, এই গ্রামের সব মানুষ শান্তিতে বসবাস করে। যত দিন যাবে অশান্তি বাড়বে। কি গো, বাড়বে না কেন? বাড়বে কেন? সাপের এঁটো করা দুধ খেলে অশান্তি বাড়ে, শান্তি আসবে না। শান্তি কি করে আসবে? শান্তিময়কে চিনতে হবে। যখনই বিপদে পড়বে তখনই শান্তিময়ের কাছে দৌড়াবে। আর যেই বিপদ কেটে গেল হাম ফের হ্যায়। কি হ্যাঁ, আচ্ছা বলো, হিন্দুদের তো অনেক দেবতা, বিপদে পড়লে কোন দেবতার নাম করো? সত্যি করে বলবে। কালী কালী করো? কি বলছো, বালি বলছো না কালী বলছো? এই দুজনের কথা আমার কাছে বেশি বলবে না। কোন দুজন জানো? ঠাকুরের মধ্যে কালী আর সংসারের মধ্যে শালী। এই দুজন যে কি ডেঞ্জার, এদের কথা না বলাই ভালো। সত্যিটা বলি, যখনই বিপদ হয় কাকে ডাকি? সে কালী ভক্ত হোক, কৃষ্ণ ভক্ত হোক, শিব ভক্ত হোক, একটা দেবতাকেই সবাই ডাকে। জানো? জানো না? যখনই আকাশে শুরু হয় না কড়কড় কড়া, কি তখন কালী কালী বলে, কৃষ্ণ কৃষ্ণ করে? এই দেখো তিলক করে কৃষ্ণ ভক্ত বলছে না, তখন রাম রামই বলবে। কেউ তখন কৃষ্ণ গোবিন্দ গৌর নিতাই কাউকে ডাকবে না, রাম 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 রাম। কেন? সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ করে এলে বজ্রাঘাতের ভয়ে রামকে ডাকলে কেন? এই তো ব্যাপার। कबीर जी ग्रंथे लिखছে कबीर जी, दो बार जो भेटे राम राम 108 जप का काम। আপনি যদি দুবার রাম রাম বলে দেন, ওটা 108 বার জপ করা হয়ে গেল। कबीर जी लिखছে ग्रंथे, दो बार जो बोले राम राम 108 जप का काम। কি করে হবে? প্রমাণটা, লজিকটা কি দেখাবেন? এই জন্য বিদ্যাসাগর বলতো, ওরে উচ্চ শিক্ষিত হয়ে লাভ নেই, আগে তুই বর্ণ পরিচয় শিখ। কি বর্ণ পরিচয় যদি না জানলি, তুই আর জীবনে কি শিখবি? বলুন, বর্ণ পরিচয় পড়েছিলেন? করা করা খালা খালা ঘাটা জ্বালা, তাহলে নিশ্চয় জানবে কটা বর্ণ। দুটো, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এইগুলো এখনো বলতে হচ্ছে। রয়ে আকার ম রাম, এইবার ব্যঞ্জন বর্ণে গুনুন। র ক নম্বরে হচ্ছে, 1 2 করে ক থেকে গুনে যান, 27 গিয়ে হবে র। রয়ে আকার, আকারটা ক নম্বরে হবে স্বরবর্ণের? 2 2 বলেছে, তাহলে 27 2 কত? 29। আর ম হচ্ছে ক থেকে গুনে যান 25। 29 আর 25 কত? 54। তাহলে 54 দুগুণে কত হয়? 108। दो बार जो राम राम 108 का जपेर काम। जो नाम राम नाम 108 का जप का काम। दो बार जो राम राम 108 का जप का काम। दो बार बोले राम राम 108 का जप का काम। সে না হয় বুঝলাম,
কিন্তু বিপদে পড়লে বজ্রাঘাতের ক্ষেত্রে রামকেই ডাকে কেন জানেন? শুনুন তাহলে বলি, এই যে মেঘে মেঘে ঘর্ষণ খেলে তবে বজ্রাঘাত পড়ে। এই মেঘনাথকে কে বধ করেছিল? লক্ষণ। লক্ষণ। লক্ষণ, হ্যাঁ হ্যাঁ, লক্ষণ। সাধনা টাকার লক্ষণ নিজের সাধনায় বধ করেছিল। সাধনা টাকার তার নাম কিন্তু কেউ করেনি। কি বিয়ে হচ্ছে ছেলের, বিশাল ব্যাপার, ছেলের সাজ পোশাক কি, আর বাপের সেদিকে চচ্চড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ? তাকে ক্যামেরার সামনে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি গো, সে তার জ্বালায় জ্বলছে। ঠিক তেমনি এই অবদানটা কার জানেন? মেঘনাথকে বধ করার পিছনে তার নাম কিন্তু খুঁজে পাবেন না। সে হলো লক্ষণের স্ত্রী উর্মিলা দেবী। যখন নিদ্রাকে বলছে, নিদ্রা তুমি 14 বছর আমাকে রেহাই দাও, নিদ্রা হ্যাঁ, ওই সময়টা কার ঘাড়ে চাপাবে? বলে তাহলে তোমার ঘুমটা কে নেবে? স্ত্রীর কাছে গেল, উর্মিলার কাছে। উর্মিলা কি তুমি এই উপকারটা করবে? বলে স্বামী তুমি 14 বছর জেগে থাকবে, তুমি বাঁচবে? বলে বাঁচবো কিনা সেটা আমার দাদা জানে, রাম জানে। তুমি এই উপকার করো, কি করতে হবে? আমার 14 বছরের ঘুমটা নিদ্রা আমার চোখে না দিয়ে তোমার চোখে দেবে, মেনে নেব। আর কি করতে হবে? 14টা বছর আমি নির্জলা থাকবো, কোনো খাবার খাবো না। কৃতিত্ব কার? উর্মিলা দেবী। অথচ তার নাম কেউ করে না। নারী শক্তি না থাকলে পুরুষ কোনোদিন সিধ দাঁড়া সোজা করে দাঁড়াতে পারত না। আজকে বিষ্ণুপ্রিয়া যদি না থাকতো তাহলে জীবনেও চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিতে পারত না। বিষ্ণুপ্রিয়ার চরিত পড়বেন, গ্রন্থটা বিষ্ণুপ্রিয়ার চরিত, আমাদেরই আশ্রমেরই বই, সমাজবাড়িরই বই, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে নারী শক্তি বড় সর্বদাই। এইবার বলি, এই যে মেঘনাথকে বধ করলো লক্ষণ, শক্তিটা দিল কে? রামচন্দ্র। যার জন্য দেখবেন মেঘে মেঘে ঘর্ষণ হলে বজ্রাঘাত, রামকে ডাক, বুঝে নেওয়া গেল। আর দুবার রাম রাম বললে 108 জব হয়ে গেল। কাল থেকে শুরু করে দেবে, যখনই সময় পাবেন রাম রাম। জোরে করবেন, জোরে করলে আমার অশান্তি হবে পাড়ায়। তবে এই এখন কেউ যেন করবেন না, সে আর এক যন্ত্রণায় পড়তে হবে। কি এখন দরকার নেই, এপ্রিল মাসটা কেটে গেলে করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বলছি হেমকান্তা, আমাদের এত সম্পত্তি কবে আর ভোগ করব? দুজনেই তো মরে যাব। এত অর্থ, এত প্রাচুর্য, চলো না কি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি দানব্রত যজ্ঞ করব, যা কিছু আছে সব বিলিয়ে দেব। এই দেখেন ও মায়েরা, এই যে মহোৎসব হচ্ছে, আপনার স্বামী হয়তো 1000 টাকা দিচ্ছে, আপনি পাশে দাঁড়িয়ে আছেন, কি গো কত দিচ্ছ? কি করবো বলো তো, এই পাড়ার ছেলেরা এসছে 1000 টাকা চাইছে। ইশারা বুঝলেন? কিচ্ছু যেন বুঝতে পারোনি, এতেই সব হয়ে গেল। কি দেখালো? হ্যাঁ, 200 দিয়ে কাজ মিটিয়ে দাও।
এতে কি লাভ হলো? শুনে রাখুন শাস্ত্র কি বলছে। কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা, হাড়ির কোদালে তার কাটা যায় মাথা। ও দিচ্ছে, আপনি সেখানে বাধা দিচ্ছেন, ব্যাস সর্বনাশ করলেন, মহাপাপ করে ফেললেন। আর পাপ কোনোদিন তার বাপকেও ছাড়েনি। কি এটা মাথায় রাখলেই হবে। আর ভাববেন না যে এই জন্মের পাপ আপনি এই জন্মেই ভোগ করবেন, না না। পাপ কর্মফল 20 জন্ম পরেও ভোগ করতে হতে পারে। তার প্রমাণ গঙ্গাপুত্র ভীষ্ম 12 জন্ম আগের পাপ 12 জন্ম পরে গিয়ে ভোগ করলো 54 দিন সরসজ্জায়। ভিডিওগুলো শুনবেন, আমার সব বলা আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অতএব পাপ থেকে রেহাই পাওয়ার একটাই রাস্তা কলিযুগে। কোন রাস্তা? সেই রাস্তায় হাঁটলেই আপনি বেঁচে যাবেন। যে যা বলুক কারো কথা শোনার দরকার নেই, আপনি আপনার রাস্তায় হাঁটবেন। কোন রাস্তা ধরবেন? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগতি জঙ্গুনং পরাম। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগতি জঙ্গুনং পরাম। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। এই কলিযুগে নামের পর আর ধর্ম নাই রে, নামের পর আর ধর্ম নাই রে। যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পর আর ধর্ম নাই। যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পর আর ধর্ম নাই রে। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও, যা আছে সব দান করে দেবো, দিয়ে তীর্থে গিয়ে নাম করবো যা। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাঁটরা পড়ে গেল। মাঘী পূর্ণিমার দিন রাজা নর্মদা নদীর তীরে সব সাজিয়ে ফেললেন। মন্ত্রী সব এনেছো তো? বেশ। মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজার মহাদাতা সেজেছে রাজন। যত কান চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় তারে তা দেয়। সবে করিছে মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারে মন। মহাদাতা সেজেছে রাজন। বলো রামলাল, তুমি কি নেবে? মহারাজ আমায় সোনা দিন। মন্ত্রী ওকে 2 বস্তা সোনা দিয়ে দাও। বাবাজি কি নেবে? দেখতে এসছো? বাহ, বেশ বেশ বেশ। ও আজকে চাই, ঠিক আছে। তুমি কি নেবে? আপনার হাতির দাঁতের পালঙ্কটা দেবেন রাজা। দিয়ে দাও। বলো তোমার কি চাই? এখানে অন্যর অভাব খুব। এই, হ্যাঁ? গুছিয়ে খাওয়াতে ও গুছিয়ে খাওয়াচ্ছে, আমার খুব অভাব। দুপুরেই 2 কুইন্টাল চাল লেগেছে, বাদলদা বলল। আচ্ছা, এত লোক খেলো, সব গেল। আচ্ছা, এইটা কেউ একবারও কোনোদিন ভেবেছেন? ওখানে মচ্ছি মূলো করে যা ভেতরে দিলেন, কাল সকালেই ও সব মাটি হয়ে যাবে। এখান থেকে যদি 1 ফোঁটা ভেতরে নিতে পারেন, 7টা জন্ম আপনার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। จ জয়। মাথায় নিয়ে রাখো।  বলো রামলাল, তুমি কি নেবে? এখানে অন্যর অভাব খুব। 2 ফুরেই 2 কুইন্টাল চাল লেগেছে, বাদলদা বলল। আচ্ছা, ঠিক আছে।
এই বলো তুমি কি নেবে? 10 বিঘে জমি, হালের গরু, বাহ, ওটাও দিয়ে দাও। ঠিক আছে মন্ত্রী, একে জমির ধারে নিয়ে যাও। এ খুব গরিব প্রজা, যে জমিটা ভালোবাসে, যে জমিটা চায় দিয়ে দিও। মন্ত্রী তো শুলো হাতে দিয়েছে, ও শুলো নিয়ে যাচ্ছে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে এত জমি কি করবে গো? শোনো, রাজা বলেছে যতটা ইচ্ছা নেব, আমি না ভোগ করি, আমার নাতি পুতি পুতি ভূতি সব ভোগ করবে। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেমে ডাকছে, ও ভাই ওঠো। আরে শুলো মতো, হায় হায় হায়, সে হরিবোল হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো। রাজা চন্দ্রকান্ত বললেন, মন্ত্রী আমার ওই গরিব প্রজাকে জমি দিয়েছো? বলে মহারাজ কি বলবো, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পার। ও মায়েরা, তোমাদের এই ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে? কে গো, দরজা কবে খুলেছিল বলতে পারবে না? কেন, তারিখ মনে নেই? যদি বলতে পারো আমি আজ থেকে কীর্তন ছেড়ে তোমার বাড়ি রয়ে যাব। কেন বলতে পারবে না? মাতৃগর্ভে দরজা খোলার পর তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা বাদ দিয়ে দিন, খোলার ডেটটা বলা যাবে না, বন্ধের ডেটটা তো বলতে পারবে। আরে তোমার ঘর, তোমার দরজা তুমি কবে বন্ধ করবে তুমি বলতে পারবে না? না, কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। ও মায়েরা সব সময় জেনে রেখো, এটা ভাড়াটে ঘর, এটা তোমার বাপ খেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটিয়া ঘর। কলকাতায় যদি ভাড়াটে থাকে ফোন করে জেনে নেবে, ভাড়া কখনোই মালিক পক্ষ চাইতে আসে না। মাসের 5 তারিখের আগে ভাড়া দিয়ে দিতে হবে, নালে হঠাৎ দেখবে বাথরুমের জল বন্ধ হয়ে যাবে। কোথাও কিছু নেই, ঘরে সুইচ মারবে, আলোও জ্বলছে না, পাখাও চলছে না, বাবু বাথরুমে জল পড়ছে না, ভাড়া দিয়ে যাবেন, ভাড়া তো কতদিন দেননি, লাইট জ্বলছে না। ভাড়া পেমেন্ট করেছেন? দারুণ সিস্টেম। সব সময় জানবেন এটা ভাড়াটিয়া ঘর। যখনই সময় পাবেন রান্না করতে, বাসন মাজতে, আনাজ কুটতে, ঘর মুছতে, যখনই সময় পাবেন
গুনগুন গুনগুন করে ভাড়াটা পেমেন্ট করে দেবেন, নালে যখন তখন হঠাৎ করে দেখবেন ঘর ভালো আছে, স্যাটেলাইট অফ করে দিন। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে যায়, ঢাক, কিডনি ড্যামেজ। খুব সাবধান, সময় পেলেই ভাড়া পেমেন্ট করে দিন, নালে কপালে কষ্ট আছে। মন্ত্রী, তাহলে সবাই দান পেয়েছে, এবার দানব্রত যজ্ঞ আমি শেষ করি। মহারাজ, তুলসী পাতা গঙ্গার জল নিয়ে হাতে দানব্রত যজ্ঞ শেষ করার আগে একবার অন্তত আপনি জেনে নিন কেউ দান নিতে বাকি আছে কিনা। প্রজাগণ, আজকে যে দানব্রত যজ্ঞ চলছিল এবার আমি শেষ করব, বলো আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী হরি, আমায় দান করো রাজা, গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা, দূর হয়ে যা সম্মুখ হতে, পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধো তোমার। পেশনির কুমার দাসীর পুত্র, যার জন্মকর্মের ঠিক নেই তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে তবে আমি এসেছি। সারাদিন ধরে আপনি যে পুণ্য সঞ্চার করলেন, সারা দিন ধরে যে পুণ্য করলেন, সেই পুণ্যের ফল পাপে পরিণত হয়ে গেল। আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে বলে যাচ্ছি, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, এর জন্য আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা ভজনে পড়ি যাইবা, পড়ি যাইবা। মহাভজনটা কি জানেন? এই যে আমরা শ্লোকটা বলি, মহা ভজনের পরিযায়বাদ, মহাভজনটা কি? আমরা যে ভজন সাধন করি ওই ভজন না, এখানে মহাভজন মানে পুণ্য, পুণ্য, তার যত পুণ্য আছে ওই সেকেন্ডের মধ্যে সব পাপে পরিণত হয়ে গেল। শুনুন মহারাজ, আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, সংসারকে বাঁচাতে পারে কে? নারী। আর মারতে পারে কে? নারী। দূরে দাঁড়িয়ে ছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব
আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে, তুমি তো কৃপাময় করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, চরণ ছেড়ে ওঠো। মুনিবর, নিষাদ খুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো দুঃখ নেই মুনিবর। দুঃখ জীবনে একটাই, একটা নারী জাতির জীবনে বিয়ের পরে একটাই স্বপ্ন, একটা সন্তানের মুখে একটু মা ডাক শুনবে। সেটা তো এ জন্মে পূর্ণ হলো না মুনিবর। নিষাদ খুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো দুঃখ নেই মুনিবর। শুধু একটা কৃপা আপনি আমাকে করুন। বলো মা, কি পেলে তুমি সুখী হবে? কাঁদতে কাঁদতে হেমকান্তা দেবী আঁচলটা পেতে বলে উঠল, মুনিবা শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। শুধু একটি সন্তান পাই যেন মনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা কর মুনি, তুমি এই কৃপা বনে ত্রিভুবন করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত হয়। একটি সন্তান পাই জনমনে, সে তো হরি ভক্ত তথাস্তু মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে, কোনো চিন্তা নেই। মুনিবর, কৃপা হবে তো নিশ্চয়ই হবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন। রাজা রানী হইল দোহা একতে মর। একত্রে মর। ও মাইরা, কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে 7 জন্ম থাকা যায় জানো? 21 বছর নির্জলা একাদশী ব্রত করতে হবে দুজনকে, ও আর জীবনেও হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নারদ মুনি চলে গেল, 2 জন মারা গেল, সত্যযুগ শেষ, এলো তেতা যুগ, জন্ম নিল সিংহমপুর। দুজনে আবার সংসার বাঁধল, নাম সবর সবরী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা সন্তান হলো, নাম রাখলেন গুহক। চণ্ডাল হইয়া মিতালি করিল, চণ্ডাল হইয়া মিতালি করিল। গুহক চণ্ডাল পরে বলো না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। বলো নাকি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। কহে প্রেমানন্দে, প্রেমানন্দে মনেরই আনন্দে, কহে প্রেমানন্দে মনের আনন্দে। শ্রীকৃষ্ণ যে
কৃষ্ণ যে ভজে তারে বলি জাতি খুলে বিচার নাই রে, জাতি কুলের বিচার নাই রে, যে ভজে কৃষ্ণ তার হয় রে, জাতি কুলের বিচার নাই রে, যে যে ভজে নাই সে জানবে কেন, জাতি কুলের বিচার নাই। নাই রে। এইবার বলি কি করে বন্ধুত্ব হলো, এই জায়গাটা একটু শুনুন। সবাই জানেন রাম 14 বার, বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে জানেন? আপনাদের দক্ষিণ 24 পরগনাটা, যে বেশি টাকা নেবে সে বড় দল। 1 লাখ 2 লাখ 3 লাখ বিরাট ব্যাপার। যদি বলা হয় কীর্তন তো নর্তক, নর্তক থেকে কীর্তন, তাল মান গান, তাই তো? একটা বলুন না 44 মাত্রাও দরকার নেই, 14 মাত্রা নালে 28 মাত্রা গান করে দিক। কীর্তন তো সোজা জিনিস নয়। কীর্তনের স্রষ্টা চৈতন্য মহাপ্রভু এসেছিল বলে আজকে আমাদের হাঁড়ি চলল। কি সেদিনে একজন বলছে দক্ষিণ 24 পরগনা ছিল বলে কীর্তনিয়াদের হাঁড়ি চলছে। একদম বাস্তব সত্য কথা, কিন্তু আমাকেও একটু বলতে দিতে হবে। বলে কি বলবেন? আমি বলি দক্ষিণ 24 পরগনা ছিল বলে হাইকোর্টের উকিলগুলো বেঁচে আছে। কেন? যেখানেই ধর্মক্ষেত্র সেখানেই কুরুক্ষেত্র। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? আগে নিজে ঠিক হও। কেন? চৈতন্য চরিতামৃতে বলছে হরিনাম করলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয়? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়। এই তো চৈতন্য চরিতামৃতের আদিলীলার প্রথমেই আছে। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, সংসারের সর্ব অমঙ্গল হরে ইহাই মোরা জানি। সেটা ডক্টর বিধানচন্দ্র রায় বলতো দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো দিকথরিয়া হয়ে মরবে। কি গো? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, জয় গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, ওটা বিষক্রিয়া করবে। কি থেকে আপনি বললেন? চৈতন্য চরিতামৃতে আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলে এই কথাটাকে একটু হাইলাইট করে লিখলেন। কি লিখলেন? আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না শুধু আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ধর্ম নিয়ে আমরা হিন্দুরা সচেতন নয়। না হলে বলুন না 25শে ডিসেম্বর বড়দিন গেল, সবার বাড়িতে কেক এসছে। কি কার বাড়ি আসেনে? হাত তোলো। যারা আচরণশীল
মালা তিলক করে তারা তো খাবে না, বাকি লোক সব সকালে উঠেই কেক খেয়েছে। তাহলে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন পালন হচ্ছে কেক খেয়ে, অথচ চৈতন্য মহাপ্রভুর জন্মটা কোথায় এটাই বলতে পারছেন। লজ্জার বিষয় নয়। আমরা হিন্দুরা নিজের বাবাকে বাবা বলতে একটু কষ্ট বোধ করি, শ্বশুর দেখলে একবারে ঝাঁপিয়ে পায়ে পড়ে যায়। বুঝলেন না? হ্যাঁ, ব্যাপারটা এই জায়গায়। এবার যে যেমন খায়, দুপাত্রে দুটো আছে, বিষও আছে, অমৃত আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চৈতন্য মহাপ্রভুর জন্মটা কোথায় বলবো না, জানা আছে। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। সময় সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এবার ফিরে চলুন জায়গায়। প্রথম পদাবলী কি ছিল? এ বৈষ্ণব সাহিত্য, এটা শুনলে কি হয় জানেন? বলবো, বলছে বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তার হয় চৈতন্য উদয়। বিদায় গৌর হরি বল। যদি বুঝতেও না পারো, শুনলেই লাভ। অপরূপ চৈতন্য চরিত, তাই তো? বুঝতে না পারলেও শুনলেও লাভ। প্রথম লাইনটা কি গেয়েছিলাম মনে আছে কারো? প্রথম লাইন কি ছিল? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচির বালা। তাই তো? ও মাইরা, ছোটবেলাটা মহাপ্রভু নাঙ্গা থাকতো। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো? প্যান্ট জামা কিছু পরতো না, যার জন্যে সচিমা 4 কেজি সোনা পরিয়ে রাখতো। কোথায় লেখা আছে? মুরারি গুপ্তের কর্চায়। হাতে 3 রকম বাজু বালা। কেমন বালা থাকতো, বন্ধ থাকতো, আর বাজু থাকতো। পায়ে 3 রকম বাঁক, মল, নপুর। বাঁক চেনেন তো? নলের মতো দেখতে, বাঁকা বাঁকা হয়, কমলা লেবুর কুয়ার মতো পায়ে পরার। মল তো চেনেন, গোল গোল ঝুমকো দেয়া, ওগুলো সব সোনা, তাতে নপুর, তাতে নপুর। তাহলে বাঁক, মল, নপুর 3টে জিনিস। হাতে 3টে, গলায় থাক থাক হার, কোমরে 4 ইঞ্চি সোনার বিছে। বুঝতে পারছো? শুধু তাই নয়, গলায় বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো।
কে বলছে? মুরারি গুপ্ত। বাগনখ গলে দোলে বুক ভাসি যায় লালে চাঁদ মুখে হাসির বিজুরি কান্দিয়া মুরারি বলে ও নয় কোলের ছেলে সন্ন্যাসী হইবে গৌর হরি। এইবার ভাবুন ওই অবস্থায় যদি হামাগুড়ি দেয় কেমন দেখতে লাগবে? অপূর্ব দেখতে লাগবে না? একবারে নাঙ্গা, তাতে সোনা ভর্তি, হামাগুড়ি দিচ্ছে, দেখতে অপরূপ লাগছে। তাতে আবার টস টস করে লাল টপছে, কেমন লাগবে? নাগরি চেয়ে দেয় লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। ও মাইরা, বদন থেকে লালা পড়ছে। বৈষ্ণব কবি কি লিখছে জানো? শ্বেত মকরন্দ ঝরিছে, শ্বেত মকরন্দ ঝরিছে, মকরন্দ ঝরিছে, শ্বেত মকরন্দ ঝরিছে, প্রভুর বদন হতে মকরন্দ ঝরিছে। ওই মহাপ্রভুর বদন হতে মকরন্দ্র ঝরিছে। মহাপ্রভুর বদন হতে, কেন? ভক্ত ভ্রমর পাবে বলে, প্রভুর বদন হতে ভক্তভ্রমর পাবে বলে, প্রভুর বদন হতে ভক্তভ্রমর পাবে বলে, প্রভুর বদন হতে ভক্তভ্রমর পাবে বলে মকরন্দ ঝুলিছে। মকরন্ধ মানে কি মা? পদ্ম ফুলের মধু। বাহ! এই যারা বৈষ্ণব সাহিত্য নিয়ে পড়েছে তারা বলতে পারবে, যারা বৈষ্ণব সাহিত্য নিয়ে পড়েনি তাদের বলা মুশকিল। তাহলে লালাটাকে বলছে শ্বেত পদ্ম, শ্বেত মকরন্দ মানে শ্বেত পদ্ম, শ্বেত পদ্ম ফুলের মধু মানে মহাপ্রভুর বদনটা এত সুন্দর দেখতে, পুরো সাদা ধবধবে, তো মনে হচ্ছে শ্বেত পদ্ম থেকে মকরন্দ ঝরছে। পাকা বিম্ব ফল, বিম্ব ফল মানে, বিম্ব ফল চেনেন না? এই তেলা কচু চেনেন না? তেলা কচু, তেলা কচুটা পেকে গেলে বিম্ব ফল। কি ছিল? মহাপ্রভুর ঠোঁট। এখন যেমন আমার ওই বোনেরা সব ওই ঠোঁটে কি লাগায় না, নীল লাল সাদা কালো কত রকমের করে, মহাপ্রভু কিছুই লাগাতো না। ওরে পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর অধরে রে, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর অধর রে। ওই অবস্থায় হামাগুড়ি দিচ্ছে। ঠিক সেই সময় নবদ্বীপের প্রখ্যাত চোর দস্যু মেষ মালি আসছিল। রে বাবা, এ কত সোনা পড়ে আছে রে, হ্যাঁ? একে নিয়ে পালাতে পারলে এখন 3 পুরুষ বসে খাবো। এই খোকা এদিকে আয়। যেই ডেকেছে হামাগুড়ি দিয়ে ছোট্ট নিমাই চলে গেছে, দস্যু মেষ মালি কোলে তুলে নিল। আয় 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 কোলে আয়। কোলে লইয়া শচীনন্দন মেষ মালি পালায় তখন, 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 উপনীত আপন
উপনীত আপন আলো উপনীত আপন উপনীত আপন আলো হরিমতি হরিমতি দস্যুর মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। ধারালো ছুরিটা নিয়ে এসো। কি করবে গো? আগে বাচ্চাটার গলাটা কেটে দিই, তবে তো সোনাগুলো খুলতে পারবো। হরিমতি যেই না দেখেছে তার মাথা গেছে ঘুরে। কেন? এটা নারী জাতির স্বভাব। দেখতে সুন্দর বাচ্চা দেখলে একবার কোলে নিতে ইচ্ছা করে, করে না মা? দেখে বলছে আহা কি সুন্দর দেখতে গো, আমার কোলে একবার দাও না। ধারালো ছুরিটা নিয়ে এসো, ঘরটা বন্ধ করে দাও। হরিমতি বলে স্বামী, যাকে দেখলে চোখ ফেরানো যাচ্ছে না, যাকে দেখার সঙ্গে সঙ্গে গাত্ত রোমাঞ্চ হয়ে গেল, তুমি তাকে ওইভাবে কষ্ট দিও না গো। তুমি যাও যাও যাও, তোমার দ্বারা কিচ্ছু হবে না। ধারালো ছুরি নিয়ে দস্যু মেষমালি ঠিক আছে তুমি যাও, আমাকে ছুরিটা দাও, আমি দিতে পারবো না। দস্যু মেষমালি ধারালো ছুরি নিয়ে ঘরের মধ্যে অর্গল দিয়ে দিলেন। ও দস্যু, তুমি যখন গলা কাটবে আমি কি তাকিয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? সেটা তোর ইচ্ছা, তুই কি করবি। তোমার ছুরিতে ধার আছে, ধার আছে কিনা দেখবি ঠেকালে। আচ্ছা, এর আগে কারো গলা কেটেছো না আমারটা প্রথম কাটবে? তোর মতো 40টা পার করে দিয়েছি, ঠিক আছে, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি কেটে দাও। দস্যু বাম হাতে ধরেছে গলা, ডান হাতে নিয়েছে ছুরি। এই চোখ বোঝা, গলায় বসালাম। যেই না ছুরিটা গলায় বসাতে যাবে, অবশ্য হইল অঙ্গ কাঁপে থর থর। অবশ্য হইল অঙ্গ কাঁপে থর থর। অবশ্য হইল অঙ্গ কাঁপে থর থর। ছুরিকা পড়িল গিয়া মৃত্তিকায় উপর। ছুরিকা পড়িল গিয়া মৃত্তিকায় উপর। মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। তুমি মানব নয় গো কোন দেবতা। মানব নয় গো কোন দেবতা। বলি প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো কথা। দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা। দিও না মরমে ব্যথা। প্রকাশ করে কও গো কথা। মানব নয় গো কোন দেবতা। মানব নয় গো কোন দেবতা। এই তুই নিশ্চয়ই কোনো জাদুবিদ্যা জানিস।